বৌমা। কি হয়েছে? কি এত ডাকাডাকি করছেন কেন? দেখছেন আমি বাবুকে ঘুম পাড়াচ্ছি। আমার শরীরে খুব জ্বর হচ্ছে, আমার একটু কম্বলটা দিয়ে দাও না। এই নেন কম্বল, আর আমাকে এত ডাকাডাকি করবেন না। বৌমা, আমার গায়ে একটু এটা দিয়ে দাও। আপনি গায়ে দিয়ে নেন তো, আমার আরো অনেক কাজ পড়ে আছে। এত ডাকাডাকি আমার ভালো লাগে না, অসহ্যকর। অসহ্যকর, বিরক্তকর যত সব। এই শোনো, আমি সারাদিন বাসার কাজ করতে করতে তোমার বাচ্চা সামলাতে সামলাতে হাঁপাই যায়। তার উপর তোমার এই অসুস্থ মা সারাদিন শুয়ে শুয়ে একের পর এক ফরমাইশ দিয়েই যাচ্ছে। আমি আর এত কিছু নিতে পারছি না। এই শোনো, আমি না ভালো একটা বৃদ্ধাশ্রমের লোকের সাথে কথা বলেছি। মাসে মাত্র 4,000 টাকা দিলেই মার খুব যত্ন নেবে, ভালোভাবে দেখাশোনা করবে। তুমি একটু মায়ের সাথে কথা বলে দেখো না, মা রাজি হয় নাকি। আচ্ছা, মায়ের সাথে কথা বলে দেখি মা রাজি হয় কিনা। মা, ওষুধটা খেয়ে নাও। তোমার শরীরটা এখন কেমন আছে মা? বাবা, আগের চেয়ে এখন আর অনেক ভালো লাগতেছে। তোমার কিছু লাগলে আমাকে বইলো মা। আচ্ছা বাবা। এখন শুয়ে পড়ো। এই, তুমি কি মাকে বলছো? মা কি রাজি হয়েছে? না, মাকে বলা হয়নি। মাকে বললে হয়তো বা মা রাজি হতো, কিন্তু কি করে বলি বলো? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমার জন্য কত কষ্ট করেছে, সেই মাকে আমি বৃদ্ধাশ্রমে দেবো? আরে যখন ছোট ছিলাম বিছানায় প্রস্রাব করতাম, তখন মা নিজে ভিজা জায়গায় থাকতো আর আমাকে শুকনো জায়গায় রাখতো। আমার জন্য মা কতই না কষ্ট করেছে। যেই মায়ের পায়ের নিচে সন্তানের বেশ, সেই মাকে তুমি বৃদ্ধাশ্রমে দিতে বলছো? আরে তুমি তো আমার জান্নাতকেই বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে বলছো। আরে বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, নিজে খেয়ে না খেয়ে আমাকে খাইয়েছে, আমার জন্য কতই না কষ্ট করেছে, কত কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছে। আজকে আমি ভালো চাকরি করি, এখন বাড়ি আছে, গাড়ি আছে, আর এই মায়ের অসুস্থতার সময় তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো? একটা কথা ভালো করে মাথায় রাখো, আজকে যা বলছো বলছোই, এরপর থেকে যদি এরকম কথা বলো না, আমি কিন্তু তোমার সাথে সংসার করব না। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি ক্ষমা করার কে? তুমি মার কাছে যেয়ে ক্ষমা চাও, মা যদি তোমাকে ক্ষমা করে তাহলে আমি তোমাকে ক্ষমা করব। মা, আমাকে প্লিজ আপনি ক্ষমা করে দেন। বৌমা, আমি তো তোমাকে বৌমা মনে করি নাই।